আজকে আমরা যাব গুলমার্গ। রোদ ঝলমলে সকাল, রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা গুলমার্গ, রোপওয়ে করে গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এছাড়া সবশেষে থাকছে কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান নিশাতবাগ দর্শন। এই সব কিছু নিয়ে থাকছে আজকে আমাদের শ্রীনগর ভ্রমণের প্রথম দিনের গল্প। হরে কৃষ্ণ, গুড মর্নিং, সবাই কেমন আছেন? সুতপা শরণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা এখন আছি শ্রীনগরে। এখন আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব এই শ্রীনগরেই শালিমার গার্ডেন আছে, মুঘল গার্ডেন আছে, এগুলো দেখব। দেখে তারপরে আমরা যাব গুলমার্গ। আজকে আমাদের 1:30টার সময় গন্ডোলা রাইড বুকিং আছে, ওই 1:30টার সময় আমরা যাব গুলমার্গ। তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পুরি, চানা মশলা, ডিম টোস্ট, আরও অনেক কিছুই ছিল। আমরা বিশেষ কিছু নিইনি। তো চলো ঝটপট করে খেয়ে আমরা বেরিয়ে পড়ি গুলমার্গের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 10:30। এখন আমরা বেরোলাম। শ্রীনগরে দেখার প্রচুর জায়গা আছে, যেমন পরিমহল, ডাল লেক, নাগিন লেক, নিশাতবাগ, শঙ্করাচার্য মন্দির, এছাড়া আরও অনেক জায়গা আছে। তো আমরা ভেবেছিলাম গুলমার্গ যাওয়ার আগে দু একটা জায়গা আমরা আগে দেখব, তারপরে আমরা যাব গুলমার্গে। কিন্তু আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, সেই জন্য আমরা এখন সোজা যাচ্ছি গুলমার্গের দিকে। ফেরার সময় যদি সময় থাকে তখন এই গার্ডেনগুলো আমরা ঘুরে দেখব। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 52 কিলোমিটার, মানে সময় লাগবে 2 ঘন্টা। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালো, আর রাস্তার সৌন্দর্য মোহিত করে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন আমাদের এই জার্নি। রোদ ঝলমলে আকাশ, রাস্তার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন একেবারে ভরে গেল। তবে শ্রীনগর শুধুমাত্র কাশ্মীরের প্রাণকেন্দ্রই নয়, মূল বাণিজ্য কেন্দ্রও। তাই আগে লোকে বলতো শ্রীনগরই মানে সিটি অফ ওয়েল অ্যান্ড বিউটি। এখানকার রাস্তাঘাট, মানুষজন সত্যিই খুব সুন্দর। গুলমার্গ যাওয়ার এই রাস্তাটা অসাধারণ। গুলমার্গ এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার প্রকল্প। গুলমার্গ গন্ডোলার সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু সময় আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে। শীতকাল হলো গুলমার্গ গন্ডোলা যাওয়ার উপযুক্ত সময়, তবে কেবল কার রাইড সারা বছরই পাওয়া যায়। গুলমার্গ গন্ডোলার জন্য অনলাইনে টিকিট বুকিং করতে হয়। আমরাও অনলাইনে টিকিট কেটেছিলাম। আমাদের বুকিং ছিল দুপুরবেলা 1:30টার সময়। অনলাইনে ফার্স্ট ফেজে টিকিটের মূল্য 740 টাকা, আর সেকেন্ড ফেজে টিকিটের মূল্য 950 টাকা। দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলমার্গে। প্রথম নজরেই মন হারিয়ে গেল গুলমার্গের সবুজ ছাওয়া তৃণভূমিতে। এত সবুজ বোধহয় আগে কখনো দেখিনি। গুলমার্গে যেখানে আমরা গাড়ি থেকে নামলাম, সেইখান থেকে গন্ডোলা স্টেশন 1 কিলোমিটার। তো সেই জন্য আমরা হেঁটেই সবাই গেলাম। যারা হাঁটতে পারবে না তাদের জন্য ওইখান থেকে অন্য গাড়ি আর ঘোড়ার ব্যবস্থাও আছে, কিন্তু যে গাড়ি করে আপনারা শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত এসেছেন ওই গাড়ি এখানে ঢুকতে দেবে না। এখানকার লোকাল গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আপনাদেরকে যেতে হবে গন্ডোলা স্টেশন পর্যন্ত। কিন্তু আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা লাগালাম কেবল কার স্টেশনের দিকে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ ছেঁকে ধরেছিল, বিশেষ করে ঘোড়াওয়ালা। কিন্তু যদি হাঁটতে পারেন আমার মতে হেঁটে যাওয়াই খুব ভালো।
খুব ভালো লাগবে হেঁটে হেঁটে চারিদিকে দুদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে খুব ভালো লাগবে। গুলমার্গ আসার আগে আমরা শুনেছিলাম যে যতই অনলাইনে টিকিট কাটা থাক না কেন, কেবল কারে চাপার জন্য 2-3 ঘন্টা নাকি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু আমরা যে সময়ে এসেছিলাম সেই সময়টা একদমই ফাঁকা ছিল, আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। প্রায় আধ ঘন্টা মতন দাঁড়ানোর পরেই আমরা কেবল কার পেয়ে গেছিলাম, কারণ যে সময়ে আমরা এসেছিলাম এই সময়ে খুব একটা ভিড় ছিল না। তো অবশেষে আমরা চলে এলাম কেবল কারের সামনে। ফরাসিতে গুল মানে ফুল, অর্থাৎ ফুলের উপত্যকা। রোপওয়ে থেকে গুলমার্গের সৌন্দর্য বরফ ছাড়াই যে এত সুন্দর লাগবে তা চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। সবুজে ঘেরা গুলমার্গ যেন এক অনন্যা। আমরা গুলমার্গের ফার্স্ট ফেজে চলে এসেছি। আমরা যেহেতু অনেক দেরি করে টিকিট কেটেছিলাম সেই জন্য আমরা গুলমার্গের সেকেন্ড ফেজের টিকিট পাইনি, তাই আমরা শুধু ফার্স্ট ফেজেই ঘুরে আমরা চলে যাব। গুলমার্গে বরফ থাকলে কিন্তু খুব ভালো লাগতো, তবে এখন বরফ নেই, কিন্তু প্রচুর সবুজ। তবে বরফের সময় একবার আসতেই হবে। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে বরফ আছে, সেখানে যাওয়া যেতেই পারে। এখানে প্রচুর ঘোড়া পাওয়া যাচ্ছে, সেই ঘোড়ায় করে সেখানে যাওয়া যেতেই পারে, কিন্তু বরফ খুবই সামান্য আছে। কিন্তু সেকেন্ড ফেজে ভালো বরফ আছে, সেকেন্ড ফেজে গেলে ভালো বরফ দেখা যেত। কিন্তু আমাদের যেহেতু সেকেন্ড ফেজের টিকিট কাটা নেই সেই জন্য আমরা সেকেন্ড ফেজে যেতে পারলাম না। ফার্স্ট ফেজে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা কেবল কারে করে নিচে নামছি। গুলমার্গের আগের নাম ছিল গৌরীমার্গ। 1581 খ্রিস্টাব্দে কাশ্মীরের সুলতান ইউসুফ শাহ এর নাম বদলে রাখে গুলমার্গ।
ফেরার সময় আমরা আর হেঁটে হেঁটে আসতে পারছিলাম না, সেই জন্য আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম। এখন এখানেই আমরা একটা দোকানে এসেছি, এখানে আমরা অল্প স্বল্প কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা যাব আবার শ্রীনগরের দিকে। আর ফেরার সময় রাস্তায় চেরি কেনা হয়েছিল সবার খাওয়ার জন্য। আর রাস্তার দুধারে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান, সেই জন্য আমরাও একটা ভালো দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার জন্য। আর এই দোকানে দেখুন কত রকমের ড্রাই ফ্রুটস, কত রকমের বিভিন্ন কালারের ড্রাই ফ্রুটস। সব কিছু কেনাকাটি করার পর এবারে আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। আমরা শ্রীনগরে ঢুকে গেছি, আমরা এখন যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে। ডাল লেকের উল্টো দিকেই আছে নিশাদবাগ মুঘল গার্ডেন, এখন আমরা ওই গার্ডেনেই যাব, কারণ আর অন্য কোনো গার্ডেনে আমাদের এখন যাওয়ার সময় হবে না, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, বাকি গার্ডেন সব বন্ধ হয়ে যাবে। নিশাদবাগ হলো ভারতের জম্মু ও কাশ্মীরের ইউটি রাজ্যের শ্রীনগরের কাছে ডাল লেকের পূর্ব দিকে নির্মিত একটি ছাদযুক্ত মুঘল বাগান। এটি কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান নিশাদবাগ, যার অর্থ আনন্দের বাগান। ষোলোশো 33 খ্রিস্টাব্দে নূরজাহানের বড় ভাই আসাফ খান নিশাদবাগের নকশা করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে সম্রাট শাহজাহান নিশাদবাগের জাঁকজমক ও সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ ও বিস্মিত হয়েছিলেন যে তিনি 3 বার আসাফ খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। নিশাদবাগ খুব সুন্দর একটা গার্ডেন, চারিদিকে ফুলে ভর্তি। আর নিশাদবাগ খোলা হয় সকাল 9টার সময় আর বন্ধ হয় সন্ধ্যে 7টার সময়। নিশাদবাগে ঢোকার টিকিটের মূল্য 10 টাকা। নিশাদবাগ গার্ডেনে বসে উল্টো দিকে ডাল লেকের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। এখানে কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলা হচ্ছিল, সেই দেখে আমার মেয়েও ঝটপট একটা ড্রেস পরে কিছু ছবি তুলে নিল। শ্রীনগরে নতুন চালু হয়েছে ছাদ খোলা দোতলা বাস। বিকেলে 5টা থেকে 1 নম্বর ঘাট থেকে নিশাদবাগ অবধি চলে এই বাস। টিকিট মাত্র 50 টাকা। এখন আমরা সবাই মিলে একটু সুইটকর্ন খাচ্ছি, খেয়ে তারপরে একটু বাজারের দিকে যাব। সবাই মিলে আমরা বেশ কিছু দোকান ঘুরে দেখলাম, কিছু মার্কেটিংও করলাম, করে তারপরে এখন আমরা একটু পেঁয়াজি আর মোমো খাচ্ছি। এইগুলো খাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার হোটেলে যাব। এখন বাজে 9টা, আমরা হোটেলে চলে এসেছি। আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করতে আসব। ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি ডিনার করতে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আর আজকে ডিনারে আছে রাইস, পোলাও, সোয়াবিন, গোবি, ডাল মাখানি, পনির, নান, অনেক কিছুই আছে। আর আছে পাঁপড়, স্যালাড, ভেজিটেবল স্যুপ। তো এবারে আমরা সবাই তাড়াতাড়ি করে ডিনার করে নিই, কারণ আজকে আমরা প্রচুর জায়গা ঘুরেছি, অনেক টায়ার্ড সবাই। তো চলো তাড়াতাড়ি করে ডিনার সেরে নিই। ডিনার করে আমরা একটু বাইরে এলাম। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, গুড নাইট।